বাবা ইলিশ মাছ আনবা, ইলিশ মাছ এত বড় বড় পদ্মার ইলিশ। শুনো, ছোট হইলো মাছটা কিন্তু ভালো, নদীর মাছ খাইতে অনেক মজা লাগবো। ছোট মাছ খাই কি হবো, বড় বড় পিস লাগবো, সেইগুলো আমি খামু আর মানুষের ফুটানি করে কমু যে আমার জামাই আজকে মাছ আনছিল এত বড় বড় পিস। দূর এইভাবে স্যান্ডেল পরবো নাকি, ভালো লাগে না, তার চেয়ে বড় আমি এই জুতাটাই পরি। বাহ বাহ কি সুন্দর লাগতেছে, এই শাড়ির সাথে এই জুতাটাই ভালো মানায়। এই শাড়ির সাথে কি স্যান্ডেল মানায় নাকি? আমি বরং এক কাজ করি, এই স্যান্ডেলটা আমি ফালাইয়া দিই। মামা কি জাম্মা, এটা তুমি কি করতেছো? স্যান্ডেলটা ফালাইয়া দিতেছি। কেন ফেলাইবে? আরে আম্মা স্যান্ডেলটা সুন্দর লাগে না পায়ে, তার জন্য ভাবছি ফালাই দিই। কি হলো? আরে তুমি এই জুতা পরছো কেন? তাতে কি হইছে? কি হইছে মানে? তুমি বাড়ির মধ্যে কি এইগুলো তোমার পড়তে হইব? আরে এত ভয় লাগে পড়ছো কেন? সাইজে মধ্যে কই যেতেছো? এত ফুটানি করো কেন তুমি? আম্মা আপনি বারবার কিসের জন্য এই কথা তুলেন? আপনি তো জানেন যে আমি ফুটানি করতে ভালোবাসি, আর ফুটানি তো আমি দেখাইলামই না, কেবল শুরু, তাতেই এই অবস্থা। শুনো, এই বাড়িতে কোনো ফুটানি চলবো না, আমরা স্বাভাবিকের মতো থাকবা। আম্মা আপনি কি ভুলে গেছেন আমার বাপের নাম হচ্ছে ফুটানি মধু, আমার দাদা তার দাদা তাদের আমল থেকে তাদের নাম ফুটানি চলে আসতেছে। আর আম্মা আরেকটা কথা কইতে তো আমি ভুলেই গেছি। আরেকটা কথা? আবার কি কথা? আরে আমাদের এলাকার যে গ্রামটা আছে, গ্রামের যে সাইডে একটা বাজার আছে না, সেই বাজারের নাম ফুটানি বাজার। আমাগো বংশ থেকে ফুটানি করতে ওই বাজারের নামটাও হয়ে গেছে ফুটানি বাজার, বুঝছেন? বৌমা ওইটা হচ্ছে তোমার এলাকায়, আমার এলাকায় না। আমগো এলাকায় এগুলো চলবো না। আমাকে বাড়ির মধ্যে যেমন আসো এমনি থাকবা। আর এই কাপড় চোপড় এগুলো খোলা ফেলাও, পুরান একটা কাপড় এগুলো পরো। আর ঠুটা তো লিপস্টিক চোখেন। আল্লাহ আল্লাহ, এটা আপনি কেমন কথা কইতেছেন? আমি সাজবো না, আমি যদি ফুটানি না করি আমার ভালো লাগে না। ঠিক আছে ফুটানি করবা, এদিক ওদিক বেড়ানো যাওয়ার সময়, যখন তোমার বাপের বাড়ি যাবে তখন। আমার বাড়িতে এগুলো চলবো না। খোলা না কি হয়েছে, আপনি কি পাগল হয়েছেন? বাপের বাড়ি যাই আর যে জায়গায় যাই আমি এই বাড়িতে থেকে ফুটানি করবো, আপনি বেশি কথা কইেন না তো। আর এই জুতা তো আমি পরবই না, আমার এই এগুলাই পরতে হইব না, আমি এগুলা পরবো না। আমি দেখো না এই বাড়ির মধ্যে খালি পাই থাকি। আম্মা আপনি ফুটানি সম্পর্কে কিছুই বুঝেন না, তাই আমি কইতাছি আপনি আমার ফুটানির ব্যাপারে এত নাক গলাইন না। আমি একটু বাইরে গেলাম। মামা গেল যেমনে মন চাই হেমনে গেল। আমি এই বাড়ির মধ্যে কি, আমার কি কোনো দাম আছে? এই বাড়ির মধ্যে কোনো দাম নেই, আমার কোনো কথা শুনে না। ফুটানি করতে করতে বাইরে গেল। বাড়ির কামগুলো খারাপ করবো, আমারই করতে হইব। আরে ভাবি কই যাইতাছো? নিশ্চিত বাপের বাড়ি যাইতাছো তাই না? আরে না, বাপের বাড়ি যাবো কেন, এমনি একটু ঘুরতাছি, তাই শাড়িটা পরলাম। তাই বলে নতুন শাড়ি আর যেভাবে চুল বাঁধছো মনে হইতাছে যে কোথাও ঘুরতে যাবা। আরে না, কোথাও ঘুরতে যাইতেছি না, একটু পাশের এলাকায় যাইতেছি। কিছু বলবি? হ্যাঁ বলবো তো। জানো ভাবি, আমাদের এলাকায় যদি এরকম ভাবে বউরা ঘুরে তাদেরকে বলে ফুটানি বউ, আর যদি জামাইরা ঘুরে তাদেরকে বলে ফুটানি জামাই। এই তো বুঝছস, হ্যাঁ আমি হইলাম সেই ফুটানি বউ। আরে সবসময় ফুটানি করে ঘুরতে আমার অনেক ভালো লাগে। আর তুই তো এটা জানোস না, আমার বাপের বাড়ির এলাকায় সব মানুষ আমার বাপেরে এক নামে চিনে, ফুটানি মধু। আর আমাদের গ্রামের নাম কি জানোস? ফুটানি গ্রাম, ফুটানি বাজারও আছে, বুঝতে হবো। ভালো ভালো ভাবি, তোমাদের গ্রামের নাম যদি ফুটানি, তাহলে তুমিও ফুটানি করে বেড়াও, আমি যাই। আমি তো ফুটানি করে বেড়াই, তুমিও যাও। তুমি কেমন আছো? এই তো ভাবি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভাবি ভালো আছি। ভাবি তোমার তো অনেক সুন্দর লাগতেছে। সুন্দর লাগবে না? আমি তো তোমারই দেখতেছি। বাহ, তোমার কি যে উন্নতি হয়েছে, আগে থেকে তোমার ফুটানির ভাবটা একটু বাড়ছে। কিন্তু ভাবি এই একটু বাড়লে তো চলবো না, আগের থেকে আর একটু বেশি বাড়াইতে হবো। এইভাবে বাড়ালে তো চলবো না। এই যে তুমি আমারে দেখো, আমার শাড়িটা দেখছো কত স্ট্যান্ডার্ড শাড়ি। এরকম নর্মাল শাড়ি পরলে হয়? তুমি বলো। তা তো ঠিকই ভাবি, চেষ্টা করতেছি হয়ে যাবো, তোমার মতো আমারও হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ বুঝছি। শোনো ভাবি, শ্বশুর বাড়িতে আসো, বেশি বেশি ফুটানি করবা, যদি মইরা যাও তখন ফুটানি
করবা কেমনে বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ কথা তো ঠিকই ভাবি। তোমার দেখে কিন্তু আমি অনেক কিছু শিখছি। এই তুমি যেভাবে বড় অ্যাড করো আমি ওরকম করে করি, তুমি যেভাবে চোখে কাজল দাও আমি ওইভাবে কাজল দিই, বাহ। লিপস্টিকটা কিন্তু ওরকম ফলো করি। হ্যাঁ ঠিকই আছে, আরো বেশি উন্নতি করতে হবে বুঝো নাই? দেখছো তোমার মধ্যে চুলগুলো আমি কিরকম স্টেটিস্টিস করছি। আচ্ছা ভাবি তোমার শাড়িগুলো অনেক সুন্দর, এই শাড়িগুলো তুমি কোন মার্কেট থেকে কিনো? আরে মার্কেট না, বাজার বাজার। কি বাজার জানো? ফুটানি বাজার। আমার বাপের বাড়ি যে ফুটানি বাজার আছে না, সেই জায়গা থেকে আমি সবসময় শাড়ি কিনি। এই জায়গার শাড়ি আমার ভালো লাগে না, পছন্দ হয় না। ও ভাবি তাহলে তুমি এই এলাকার মার্কেটে কোনো শাড়ি পরো না। না। এতক্ষণে বুঝতে পারলাম যে ভাবি এত সুন্দর সুন্দর শাড়ি কুই থেকে পায়, আর সাজুগুজুরও কিন্তু সেই। শুনো শুনো, তোমার যদি শাড়ি কিনতে ইচ্ছা করে না, আমারে বললো, আমার বাপের বাড়ি এলাকায় নিয়ে যাবো, ফুটানি বাজার থেকে তোমার শাড়ি কিনে দিবো। ভাবি তুমি সত্যি কইতেছ? সত্যি। আমি কই কি যখন আমার স্বামী বেতন পাইবো তখন টাকা দিব আমারে, তখন তোমার আমি দিলে তুমি আমার কিন্তু শাড়ি আইনা দিবা। আচ্ছা ঠিক আছে, তোমার আমি অনেক ভালোবাসি, এই জন্য সবকিছু তোমার সাথে শেয়ার করি। বুঝো জানি না? তো ভাবি, হ্যাঁ আমি তোমার দেখে দেখে কিছু শিখতেছি। ট্যালেন্ট হ্যাঁ, আরো ট্যালেন্ট বাড়াইতে হবে বুঝছো? হ্যাঁ। উন্নতি করতে হবে। ভাবি তুমি কিন্তু মাঝে মধ্যে আমার বাড়িতে আইসো, তুমি আসলে আমার একটু সাহসটা বাড়ে, কিছু দেখতে পারি শিখতে পারি। এই জন্যই তো আজকে আসছি, নতুন শাড়ি পরছি না, তোমার এর জন্য দেখাইতে আসছি। আচ্ছা ভাবি। ভাবি তুমি কি খাইলে এখন? না গো, কিছু খামো না, আমি যাই, আবার পরে আসবনি। আচ্ছা ঠিক আছে আয়ো কিন্তু। আচ্ছা ঠিক আছে। ভাবি হ্যাঁ? আমি কই কি তুমি কি আমার বাড়িতে আবার আইবা? তুমি যেগুলো আমার শোনাইলা আমার তো মনে হচ্ছে আমি তোমার মতো হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তোমার সব শিখামো। এই যে আমারে দেখো, একদম পায়ে থেকে মাথা পর্যন্ত দেখো আর ফলো করো, সবই হচ্ছে ফুটানি আর ফুটানি। আমি গেলাম ভাবি। আচ্ছা ভাবি। আচ্ছা টাটা। আরে কি ফুটানি বউ, সব দিক দিয়ে খেলি ফুটানি, বাপও নাকি ফুটানি, মায়েও ফুটানি। আরে সবুজ ভাই, বাজার থেকে আসছেন নাকি? আরে তোর চোখ কি কানা হয়েছে? বাজারে গেছিলাম না, কই গেছিলাম তুই দেখাস না? দেখি তোরে ভাই, কম কম লাগে কে বাজার? কম কম মানে জানার সাথে কত টাকার বাজার? এনে হচ্ছে 800 টাকার বাজার। মাছটা ছোট মাছ আবার 800 টাকার মাছ। তোরা কি খাস বাড়িতে আমি জানি না, তোর তো পুঁটি মাছ খাস, পুঁটি মাছ। এত বড় মাছ জীবনও খাইতে পারবি না। এরে কি ভাই, এই এরকম এক পোয়া টমেটো, দুইটা শসা, আর তোরা কি খাস? কচুর লতি, কচুর লতি। এরকম বড় বড় মাছ রে ভাই, হইছে, এরকম হইছে। মাছ না। গায়ে গায়ে হাত দিস না তো, যা কই যাবি, যাইতেছ যা। মাছ ভাবটা কি বাড়িতে জীবনে তরকারি রান্ধে না, আমার তা থেকে কম কিছু রাঁধছি। যা শালার ঘরে শালা। বউ ও বউ, বউ, আরে কেউ কে ভাই কেন নাকি? মা, ও মা, আরে কই গেল সব? কি রে বাবা, তুই আসছিস বাজার থেকে? হ, কতই কই? তোর বউকের বাড়ির থেকে ফুটানি করতে করতে বাড়ির থেকে বাইরে গেল। দেখো মা, কত বড় মাছ নিয়েছি। মাছটি তো খুব সুন্দর। হ্যাঁ মা। মাছটি সুন্দর দেখি, আমার কাছে দেন। এই তুমি এটা কি মাছ আনছো? এত ছোট ছোট মাছ কেউ আনে? আরে বাবা রে বাবা, ইলিশ মাছ আনবা, ইলিশ মাছ, এত বড় বড় পদ্মার ইলিশ। শুনো, ছোট হইলো মাছটা কিন্তু ভালো, নদীর মাছ, খাইতে অনেক মজা লাগবো। ছোট মাছ খাই কি হবো, বড় বড় পিস লাগবো, সেগুলো আমি খামু আর মানুষের ফুটানি করে কমু যে আমার জামাই আজকে মাছ আনছিল, এত বড় বড় পিস হইছে। আর কি মাছ আনছো তুমি? শুনো, তোমার একটা কথা কই, এত ফুটানি কিন্তু আমার ভালো লাগে না। আর এই যে দেখো কত বাজার লাইছি, আর তুমি কবে কম বাজার করি? কি বাজার ডানছে, কি ছোট ছোট টমেটো, ঢেঁড়স, এগুলা কেউ খায় নাকি? এই শুনো, তুমি কি কোনোদিন ফুটানি বাদ দিবে না? না, ফুটানি বাদ দিতে পারবো না, এটা আমার রক্তে আছে। মা, শোনো বৌমা, ফুটানি করতে হয় তোমার বাপের বাড়িতে ফুটানি করো, আমাকে একটা ফুটানি চলবো না। দেখছো আম্মা কি কইছে, তুমি শুনছো? মা ঠিক কথাই কইছে, আমি বাজার যেতে পারি না, বাইরে যেতে পারি না, সবার মাঠে কই দেখ দেখ ফুটানি বই জামাই যেতেছে। মা জানো আমার এত লজ্জা করে, মাঝে মাঝে মনে হয় গড়া রসিদা মরে যায়। আরে লজ্জা পাওয়ার কি আছে, এটা তো তোমার গর্ব হওয়া উচিত। এইটারে গর্ব কয় না। বাবা দেখছো, তোমার মা এবার আমার মুখ ভেঙে নিবারে। মা ঠিকই করছে। শুনো, ফুটানি যদি হয় তাই বাপের বাড়িতে ফুটানি দাও, আমার বাড়িতে তোমার কোনো ফুটানি নাই। কি তুমি আমার কথা দিতেছো, আমার বাপ নিয়ে কথা কইতেছো? আম্মা আমার বাপ নিয়ে কথা কইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি যদি এত বেশি ফুটানি করি তাহলে আমি আমার বাপের বাড়ি গিয়ে ফুটানি করব, এই বাড়িতে আমি থাকবো না। হ হ, যাও যাও তাই যাও, কতবার কইলে গেল না তো। শুন বাবা, এইভাবে যদি বউ ফুটানি করে আমাকে তো কোনো কিছু থাকবো না, একবার ফটোটা নিয়ে ফেলাইবো। তুমি আমার কইছো না যাইতে? আচ্ছা ঠিক আছে, এই বাড়িতে আমি পা রাখলাম, এই বাড়িতে আমি এক পাও দিব না, গেলাম আমি। মামা কি রে, ও তো সত্যি সত্যি চলে গেল। ফুটানি, এগুলো সব হচ্ছে ফুটানি। দে দে দে, এরকম ফুটানি আর ভালো লাগে না।
আমি কই যাই এইদিকে মা ফুটানি পছন্দ করে না, ওই দিকে আমার ফুটানি করে। আমার কোনো কিছু ভালো লাগে না। ভালো লাগে না আমার কিছু। কি ব্যাপার মা, তুই এইভাবে? বাবা আমি ওই বাড়ি থেকে চলে আসছি। কে? কেন আবার? আমার শাশুড়ি, আমার স্বামী সবাই খালি আমার কথা শোনায় আমি নাকি বেশি ফুটানি করি। কই একটা পাড়ার লোকেও তো আমার কয় না যে সবুজের বউ ফুটানি করে, খালি তারা দুইজনই আমার পিছনে লাগা থাকে। আর সবুজ আমার কইছে যে তুমি বাড়ি থেকে বাইরে যাও, এই জন্য আমি চলে আসছি। শোন মা, অগো পরিবেশটা দেখতে হইব না? ওরা কি আমাগো মতন এরকম পরিবেশে মানুষ হয়েছে? আমাগো সব দিকেই ফুটানি, আমাগো বাপদাদারা কইরা গেছে, তাদের বাপদাদারা কইরাইছে, মানে ওগুলা কয়ে লাভ নাই। ওরা যতটুকু বুঝছে অতটুকুই থাকে, এ নিয়ে রাগারাগি করিস না। যা তুই উপরে যা। না না আমি উপরে যাবো না, আমি নিচের রুমে যাইতেছি। আচ্ছা আচ্ছা, তুই নিচের রুমেই থাক, আর আমি তোর করিম চাচার বাড়ি থেকে একটু আহি। মা, মা, কি রে বাবা? আমি বাজারে গেলাম। শুন, তোর একটা কথা কই। কি করে খাও? রাগ করে থাকিস না, বউটার যে নিয়ে আয়। বউ? ওই ফুটানি বউ? ওই ফুটানি বউরে কোনোদিন আমার বাড়িতে আনবো না। এটা কেমন কথা কস? ফুটানি করলেও ও তো এই বাড়ির বউই, ও তো ভালো লেগেই করে। হ্যাঁ, আমরা সেগুলো পছন্দ করি না, কিন্তু ওর তো ভালো লাগে। যা বাবা, আর রাগ করে থাকিস না, বউটার যে নিয়ে আয়। মা, আমি কিন্তু তোমার মতি গতি বুঝলাম না। তুমি আমার ফুটানি বউরে পছন্দ করো না, আবার এখনই কইতেছ ফুটানি বউরে যে নিয়ে আয়। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতাছে। যা বাবা, বউটার যে নিয়ে আয়। কিন্তু মা, ফুটানি কিন্তু আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আচ্ছা, সত্যি বউটা আমার অনেক লক্ষ্মী। বউটা নাই, বাইরে কেমন জানি খা খা করতেছে। আইব নি বউ নিয়ে। বউ, ও বউ, বউ তুমি কই? বউ, ও বউ, আমি। কি ব্যাপার তুমি আমার বাড়িতে? যাও, আমার বাড়িতে যাও। বউ, আমি তোমার নিতে আইছি। আমি তোমার নিতেইছি, আমি তোমার সাথে যাবো না। আমার তোমরা কেউ ভালোবাসো না। আমি যদি একটু ফুটানি করতে চাই সেটাও তোমরা সহ্য করতে পারো না। তুমিও পারো না, মাও পারে না। আরে মাই তোমার জোর করে পাঠাইছে, তোর বউটারে নিয়ে আয়। তোর বউটার কতক্ষণ ধরে দেখতেছি না, এর লিগে আমি সুইটা তোমার কাছে চলে আইছি। চুইটা চলেছি। আমার যদি তোমার মা ভালোই বাসতো তাহলে আর আমার ফুটানি করতে আটকাইতো না, ফুটানি করতে দিত। দেখো মা তো মুরগি মানুষ, তোমার একটু শাসন করছে, তুমি রাগ করো না। নাও, ফোন লাগে নাও। আমি কি করবো তুমি কও তো? এই ফুটানি এটা আমার রক্তে আছে, বংশগত স্বভাব, আমি বাদ দিতে পারি না এটা। তোমার একটা ফুটান আছে ঠিক আছে, কিন্তু তুমি আমার বাড়ির বউ। সংসার জীবন যে ফুটানি করলে চলে না। সংসার দিকটা মন দাও, মার সাথে রান্না বান্না করো, বাড়ির কাজে সহযোগিতা করো। তা না তুমি শাড়ি টাড়ি পরে ফুটানি করে বেরাও। এরকম আর করো না, রাগ করো না। হয়েছে হয়েছে, এত ঢং কি করছো না। ব্যাপার জামাই বাবাজি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আসলে রাগ করে অথরে কটা কথা শুনেছিলাম, এর লিগে রাগ করে চলে আইছে। যাইতে অন্য আমার লগে। যাইবই তো, স্বামীর বাড়িতে না যাই কি থাকবো? তবে তোমার একটা কথা বাবাজি, আমাকে বংশ পরিক্রমায় সবাই ফুটানি করে। তুমি কি জানো? আমার দাদা ফুটানি মজিদ, আমার বাবা ফুটানি মঞ্জু, আর আমি ফুটানি মধু। আমাদের বংশে ফুটানির রসটা চলে আইছে। আর আমার মেয়ে ফুটানি করবো না তো কে করবো? হ্যাঁ আমি আসলাম ফুটানি অথই, তোমাকে বাড়িতে যাইছি ফুটানি বউ, বুঝতে হবো। আব্বা, একটা কথা হয় কি, আপনারা তো অনেক ধন সম্পদ, আপনারা ফুটানি করলে মানায়, কিন্তু আমরা গরিব মানুষ, অর্থ সেইভাবে চলতে হবো, ফুটানি করলে চলবো না। আব্বার একটু বুঝান, এরকম যেন না করে। আপনি বুঝালে বুঝবো। আচ্ছা আচ্ছা, ও তোমাকে বাড়িতে যেয়ে একটু ভালোভাবেই চলার চেষ্টা করব। মা, ওই বাড়িতে গেলে একটু ফুটানি কম করিস, কারণ স্বামীর বাড়ি তো বুঝোসই। আচ্ছা, অত কথা দরকার নাই, দরকার পড়লে আমি আমার মেয়ারে ফুটানির সব জিনিসপাতি কিনা দিব। না আব্বা, আপনি দিবেন কেন? আমার কাছে বিয়ে দিচ্ছেন, সব কিছু আমি দেবো, কিন্তু ফুটানি একটু কম করতে কইন। আচ্ছা বাবাজি, ঠিক আছে কমুনি। আর আমি মরে গেলে তুই সব কিছু ওই পাইব, আমার তো আর পোলাবার নাই। আর তোর মা কই একটা কথা, তুই ফুটানি একটু কম কম করিস। কম কম না বাবা, আমার যদি ফুটানি করতে হয় তাহলে পুরোপুরি করতে হবো, আর যদি বাদ দিতে হয় একবারই বাদ দিব। ওই একটু একটু করে আমার কোনো লাভ নাই। তোমার এরকম করো না, মাইসি কিন্তু আমার অনেক ধরনের কথাও নাই। দেখো তুমি একটু ফুটানি করো না, অন্তত আমার দিকে তাকে একটু ফুটানি করো না তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বউয়ের কাছে এত এইভাবে কাকুতি মিনতি করতে হবো না। আমি বাবার সামনে কথা দিতেছি, আমি আর ফুটানি করবো না। সত্যি কথাছো তুমি? হ্যাঁ সত্যি কইছি। সেটা তো কোনো সমস্যা হলো না। চলো বাড়িতে চলো। ঠিক আছে, দাঁড়ান ব্যাগটা নিয়ে আসি। ঠিক আছে। এখনই যাবি কে? বাবাজি আইসো, খাওয়া দাওয়া করবা, বিকেলে যাইও। না খাবো না, বাজার টাজার করে আসছি, আপনি আমার সাথে চলতে যেতে পারেন।
ও না। বাবা তাহলে আমি যাই, তুমি কি যাবে আমার সাথে? না তুই যা, আমি কালকে অনেক কিছু নিয়ে যাবো। ওই যে তোর করিম চাচার বাড়িতে গেছিলাম না, ওটা 10টা শাড়ির কথা খুঁয়েছি, ওইটা নিয়ে বিয়ানের লিখে 5টা আর তোর লিখে 5টা। না বাবা, আমার এত শাড়ি চাই না। তুমি যদি নিয়ে যাও তাহলে 2টা শাড়ি নেবা, একটা আমার জন্য একটা আমার শাশুড়ির জন্য। আচ্ছা আচ্ছা, আমি 2টাই নিয়ে যাবো। ঠিক আছে বাবা, আমি তাহলে যাই। আচ্ছা যাবো, চলো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো চলো। আমার পাগল মেয়ে এতদিনে বুদ্ধি হয়েছে যে স্বামীর বাড়িতে যে ফুটানি করতে নেই। যা